আরতি দেখা আর হলো না মনে হচ্ছে, কারণ দেখো ভিড়টা খালি একবার দেখো। শ্মশান ঘাট তো এখন বাজে 7:30 সকাল। তো আমি যাবো আজকে বেনারস, আর বেনারস বাকি আছে 45 কিলোমিটার। তো চলো আবার বেনারসে যেই দেখা হচ্ছে। তোমাদের আজকে একটা সুন্দর জিনিস দেখাবো। বেনারসের সন্ধ্যেবেলা আরতি হয়, আরতিটা এত সুন্দর হয় মানে দেখার মতন। তো চলো যেতে যেতে সব কিছু বলবো। তো ভাই ফাইনালি পৌঁছে গেলাম আমি বেনারসের এই ব্রিজটা পার করে আমি এই দিকটা যাবো, এই দিকটা। তো আর 11 কিলোমিটার বাকি আছে বেনারস যেতে। ওই দিকটা বেনারস। তো রাস্তাটা প্রচুর ঢাল অনেক ঢাল। রাস্তাটা দেখো, ব্রিজটা দেখো সেরা, চারিপাশ দিয়ে নেট ফেট দিয়ে ঘিরে রেখে দিয়েছে। আর ব্রিজটা প্রচুর হাইটও আছে আর অনেক বড়। আমরা এই দিকটাই যাবো। তো আবার দেখা হচ্ছে একদম পুরো বেনারস মন্দিরের ওখানে। তো ফাইনালি গাইস আমি একটা রুমে আসলাম। আর আমার একটা বন্ধুর মানে এটা হোটেল। তো এই হোটেলে এসে এখন স্নান করবো, রেস্ট নেবো, নিয়ে খেয়ে দিয়ে তারপরে 3টে 3:30টার সময় বেরোবো। তো মন্দির ঘোরার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম রুমের থেকে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই দেখো বৃষ্টি কত হয়েছিল। চলো যেতে যেতে আবার কথা হচ্ছে। ফাইনালি দেখতে পাচ্ছি আমরা এসে গেছি, ওই সামনে গেলেই মন্দির দেখতে পারবো। রাস্তাটা দেখতে পাচ্ছ, আরো যে কাকাটাকে দেখছো ওই কাকাটাই আমাকে ঘোরাচ্ছে, কারণ আমি তো ওখানে ভালো করে কিছু চিনি না, তাই উনি ঘোরাচ্ছে। উনি হোটেলে থাকে, উনি মানে লোককে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। এই যে সামনে কাকাটা যাচ্ছে, আমিও যাচ্ছি পিছন পিছন। চলো দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা। প্রথমে আমরা দর্শন করব কেদার মন্দির, সামনেই আছে, আর কিছুটা হেঁটে গেলেই দেখতে পারবো। জায়গাটা দেখো একদম সেই জায়গা, এরকম জায়গা দেখলে আর কি চাই। ওই যে ধোঁয়া উঠছে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা মণিকর্ণিকা ঘাট। আর ওইটা যে সাদা রঙের ওইটাই হচ্ছে বিশ্বনাথ মন্দির, ওই পাথর দেওয়ালটা। তো দেখো এখানে কত নৌকা বাঁধা রয়েছে। কি করবে আসার সময় ওই ব্রিজটা পার হয়ে এসেছি, ওই ব্রিজটাই পার হলাম। তো আর এর থেকে আর কি দেখার মতন আছে গাইস, দেখো কত সুন্দর। আরো ইয়ে দূরে দেখতে পাচ্ছে, আমি একটু জুম করে দেখো, আগুনের মতন জ্বলছে। এই ঠিক এই জায়গাটাই যাবো, এই জায়গাটাই। কারণ প্রচুর জোরে বৃষ্টি চলে আসলো, আর কি করবো, বৃষ্টি আসলে কিছু করার নেই। তো নমস্কার বন্ধুরা, এখন আমি কেদার মন্দিরে ঢুকবো। এটা একটা কেদার মন্দির। এখানে অনেক ঠাকুর দেখো। মানে মোটামুটি 100টার উপরে শিব ঠাকুর আছে এখানে। জলের ধারা আসছে মানে এটা একটা কেদার মানে শিব ঠাকুরের মন্দির, খুব সুন্দর গাইস। हम किसी ने दर्शाएंगे वही हमें जान सकता है, नहीं और कोई जानने वाला। हरिदास की हरिदास जी महाराज कहते हैं, भगवत रसीद जी जाते हैं पंचम तब परमात्मा जी के महाराज का अवतारी होता है। भगवान महाराज में सभी फौजी और गाते कैसे फौजी उल्टे सीधे जैसे तैसे उल्टे सीधे। तो এই পাশে গঙ্গা আছে, অনেক স্লিপ হয়ে যাচ্ছে, জল যাচ্ছে। তো ও গাইস দেখো জায়গাটা ওখানে দেখো, একটু নিচে নেমে দেখাচ্ছি জায়গাটা কত সুন্দর। এখানে খুব রিস্ক আছে, আস্তে আস্তে যেতে হবে।
और भैया आप लोग लोगों के आगे कर दिया मैंने फिर हाँ झाड़ू मारेगा भैया গাইস কতটা সুন্দর। चलो मयंक ভিডিওটা একটু লম্বা হবে, ভিডিওটা পুরোটা দেখতে থাকবে তোমরা। জায়গাটা খালি দেখো, জায়গাটা অনেক সুন্দর। এই যে ভিউটা খালি দেখো। আমি একটু নিচে নামলাম, এখানে জল মানে অতিরিক্ত জল বেড়েছে। তো একবার ভিউটা দেখো গাইস, এইটাই তো এরকম আরো সামনে যাই না কতটা সুন্দর লাগবে। তো মন ভরে আসছে সত্যি কথা বলতে। আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল, প্রচুর। আর এখানে একটা কাকা মাছ ধরছে। তো ভিডিওটা একটু লম্বা হবে, ভিডিওটা অনেক বড় হবে, কারণ আরো অনেক মন্দির আছে, ওগুলো পায়রাটা কেমন আসলে থাকলে গাছে। তো আরো অনেক মন্দির আছে, এগুলো দর্শন করা হতে। পায়রা খুব সুন্দর। চলো আবার নেক্সট মন্দিরে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি যেখানে মানে আরতিটা হয় সেখানে পৌঁছে গেছি। এখন যাচ্ছি, দেখি যাই। এখন জল প্রচুর, তার জন্য হবে কিনা হবে বলতে পারছি না। তার সামনে যাই, এইখানে আরতি হয় নাকি শ্মশান জানি না আমি সঠিক অত ডিটেলস। সামনে না গেলে কিছু বোঝা যাবে না। যাই। এখন তো গঙ্গায় প্রচুর জল। সেই জায়গা, সেই জায়গা। কি ভিউ দেখো, ভিউ 100 কোটি টাকা খরচা করলেও পাওয়া যাবে না এরকম ভিউ। কিন্তু এই মেন জায়গাটা, যেই মেন জায়গাটা সেটাই জলে ভর্তি। এখানে যে মেন জায়গাটা, মানে যে সিঁড়িতে নেমে ঘুরবো দেখবো, ঠিক আছে, সেটাই আর হচ্ছে না দেখা। দেখো এই জায়গাটায় আরতি হয়, কিন্তু এই আরতির জায়গাটা জলে একদম পুরো সবাই দেখো আরতি হয়। দেখো সেই পঞ্চপ্রদীপ না কি বলে না, ওইটা। তো এইখানটায় হয় আশা করি, না এইখানে হয় মনে হয়। দেখি সামনে ওই দিকটা যাই, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। প্রচুর জল, প্রচুর জল। প্রচুর জল গাইস। জানি না আরতি হবে কিনা হবে। সেই জায়গাটা, যে এই জায়গাটায় হয়। ভিউটা দেখো একবার, কিন্তু প্রচুর জল। গঙ্গায় জল উঠেছে বলে তাই এখানে আরতি করবে। 200 টাকা করে নেবে একজনের। হ্যাঁ, 200 টাকা করে নেবে। দেখি এইখানে কি আছে, আমি তো সঠিক জানি না। এই জায়গাটা কিছু ইয়ে আছে শিবের। জায়গাটা একবার দেখো, অসাধারণ জায়গা। দেখো কত সুন্দর জায়গাটা। এটা কি আছে কি জানি, যত সম্ভব মনে হয় ওইখানে ইয়েটা দেখো, মূর্তিটা থিম করা আছে। এটা মনে হয় যত সম্ভব শপিং মল হবে। এটা ঢুকবো না, কারণ এটা শপিং মল। এই থিমটা দেখো গাইস, সেরা। জায়গাটা দেখো গাইস। তো এখানেও কিছু মূর্তি দেখো কত সুন্দর করা রয়েছে। দেখি এবার ঘাটটায় নামবো। ঘাটে নেমেও কোনো লাভ নেই, কারণ ঘাটে প্রচুর জল। মানে যে মেন জায়গায় যেখানে আরতিটা হয় সেখানে আরতি হচ্ছে না, মানে একটা ছাদে হচ্ছে,
তার জন্য 200 টাকা চার্জ করছে এক একজনের। আরতি দেখবে তাও টাকা নিচ্ছে 200 টাকা করে। আর তারপরে তো আবার বোর্ড আছে, বোর্ডে যদি দেখতে চাও আরতি। গাইস ঠিক এই জায়গাটাই আরতিটা হতো, নিচে এই ঘাটটায়। আমি তখন ভুল ঘাটে চলে গেছিলাম, আরতিটা হতো এই ঘাটে। তো এখন আরতিটা হবে আচ্ছা। আর আমার আরতি দেখা হলো না। তো দেখো গাইস আরতি মনে হয় শুরু হবে। দেখো জল অনেক অনেক জল বেড়েছে, অনেক জল। এই জল মোটামুটি ওই ঝান্ডা দেখছো, ঝান্ডার ওখানে জল থাকে, আর সেই জল বেড়ে কোথায় এসেছে। একবার জায়গাটা দেখো। তো আবার গাইস ফাইনালি বেনারসের শ্মশান ঘাটে চলে আসলাম। শ্মশান ঘাটটা দেখো কত, অনেক কষ্ট করে খুঁজে পেলাম। অলি গলিতে এসে 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 তারপরে খুঁজে পেলাম। এই হলো শ্মশান ঘাট। কত অহংকার এখানে পুরে ছাড়খাড় হয়ে যায়। আর এই সেই উপরে চিতা জ্বলছে। এ হলো শ্মশান ঘাট। তো চিতার ওখানে যাই দেখি। তো এই হলো সেই জায়গা। সব অহংকার পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এই হলো সেই জায়গা। আর এটা এখানে হয় না, হয় ওই নিচে জল বেড়েছে বলে তার জন্য এখানেই করছে। প্রচুর গরমি। লাশ নিয়ে যাচ্ছে। তো গাইস দেখো রিলস ভিডিও বানাচ্ছে। এটা মানে পার্ক টাইপের। নিচেও মার্কেট আছে। আরতি শুরু হয়ে গেছে, ভিড়টা প্রচুর ভিড়। এখানে দেখা যাবে না, কারণ এখানে হচ্ছে আরতি সামনে জায়গাটায়। এবার ভিড়টা দেখো, ভিড়টা খালি। গাইস আরতিটা ঠিক এইখানটায় হচ্ছে, এইখানটায়। আর একবার ভিড়টা দেখো, ভিড় আরতি হচ্ছে, ভিড়টা দেখো। আরতি দেখানো যাবে না, হয় না। তো আরতি দেখা আর হলো না মনে হচ্ছে, কারণ দেখো ভিড়টা খালি একবার দেখো। আরতি দেখা আর মনে হচ্ছে হলো না, কারণ প্রচুর ভিড়, প্রচুর ভিড়।
আর ওই নৌকায় উঠতে গেলে পয়সা লাগবে, পয়সা। যাব না, থাক। তো গাইস, ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আমার নোটিফিকেশনটা তোমার কাছে পৌঁছে যায়। তো জয় হিন্দ, জয় ভারত, টাটা, বাই বাই, দেখা হচ্ছে next video।